সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলার পর আতঙ্ক সৃষ্টি হয়েছে কুষ্টিয়ার ছেউরিয়ার লালনের আখড়ায়। সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জোরদার করা হয়েছে আখড়া বাড়ির নিরাপত্তা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ফকির লালন শাহের দর্শন ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার শিক্ষা দেয়। আর তাই তো কুষ্টিয়ার ছেউরিয়ার লালনের আখড়া বাড়ি শুধু ভক্তদের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি শান্তির প্রতীক। এখানে দূর থেকেও ছুটে আসেন দেশি বিদেশি দর্শনার্থী, গবেষক ও বাউল ভক্তরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনার প্রভাব পড়েছে এই আখড়া বাড়িতেও। অজানা এক আতঙ্কে আছেন লালন অনুসারীরা। যদি একটু ন্যূনতম মানবতা বোধ থেকে থাকে, তাহলে মানুষ এই কাজ করতে পারে না। আমরা এই ব্যাপারে, আমি সাইজির মাজারে খাদ্য হিসেবে বলছি, আমরা এই ব্যাপারে খুবই আতঙ্কিত এবং দুঃখিত। সব দেশেই যদি ভাঙচুর হয় তাহলে তো আমাদের সাধু মহলরা সব দুর্বল হয়ে পড়বে। তাই সরকারের কাছে আবেদন, আমাদের যাতে এইভাবে কোনো কাজকাম না হয় তার থেকে আমরা অনেকটা বিরত থাকতে চাই। ভয় তো সকলেরই, লোকজন খালি মাজারের ভয়, আরও লোকজনের ভয় আছে। কোনো সহিংসতার পক্ষে নয় লালনের অনুসারী সহ স্থানীয় সাধারণ মানুষ। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আবেদন সবার। বর্তমানে মাজার নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। আমরা চেয়েছিলাম এইভাবে না, 5 তারিখের পরে আমরা নতুন কিছু আশা করছিলাম। সাধারণ মানুষ হিসেবে বক্তব্য এতটুকুই যে দেশটা আমাদের সবার, আমরা সবাই সুস্থ মতো ভালো মতো থাকি, এতটুকুই প্রত্যাশা। এ নিয়ে প্রশাসন বলছে, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনা করে জেলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। লালন শাহের আখড়া বাড়িতেও বাড়ানো হয়েছে নজরদারি। এখানে সতর্কতামূলক ডিউটি দেওয়া হয়েছে। দেশের কয়েকটা জায়গায় একটু বিশৃঙ্খলা ঘটেছে, যে এই কারণে এখানে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্যই ডিউটি আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যেন আগামী দিনে কোনো জটিলতা তৈরি না হয় এবং এই বিষয়টি যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো অবনতি। প্রতি বছর লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে লালন শাহের আখড়া বাড়ি। গুরুত্বপূর্ণ এই স্থানটিকে রক্ষায় তাই প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন লালন অনুসারীরা। মনিরা কাজরি, ৭১। লালনের আখড়া বাড়িতে হামলার ঘটনা নিয়ে দর্শক আরও জানবো আমরা। এই মুহূর্তে সহকর্মী শাহিন আলী যুক্ত হচ্ছেন। শাহিন আলী, আখড়া বাড়িতে হামলার যে ঘটনা সে বিষয়ে বিস্তারিত আপনি জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? আপনাকে জানিয়ে রাখি, রাজবাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটির কিছু প্রভাব শুধু লালনের আখড়া বাড়িতে না, বাংলাদেশের যেখানেই আসলে এরকম আশ্রম আছে সেখানেই কিন্তু আসলে তার প্রভাব পড়েছে, এরকম একটি তথ্য আমাদের কাছে আছে। এবং কুষ্টিয়ার যে ছেউরিয়া, সেখানে কিন্তু তার প্রভাবটা অনেকটা পড়েছে। এরকম বলছেন এখানকার যে সাধারণ যে লালন ভক্ত তারা, যেমন আপনাকে বলে রাখি, আমার পিছনে যে লালনের যে মাজার সেটি কিন্তু এখন মোটামুটি লোক নেই বললে চলে। তবে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এখন এটিকে পূর্ণাঙ্গ ভাবে কিন্তু আসলে এটিকে পাহারা দিচ্ছে এবং যাতে এখানে রাজবাড়ির মতো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটি কিন্তু তারা আসলে দেখভাল করছেন। এবং আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়ার যে ছেউরিয়া লালন আখড়া সেটি কিন্তু শুধু কুষ্টিয়ার গর্ব না, এটা সারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। তাই আপনাকে আপনার মাধ্যমে বলে রাখি, আসলে কুষ্টিয়ার এই লালনের ছেউরিয়াকে রক্ষা করতে হলে শুধু পুলিশ নয় এবং প্রশাসনিক ভাবে আরো নজরদারি বাড়াতে হবে। এবং লালনের যে অনুসারী তারা কিন্তু আসলে চাচ্ছেন এইটি আসলে এরকম না, তারা স্থায়ী একটা সমাধান চাচ্ছে, যাতে সাধুদের উপরে হামলা এবং সাধুদের যে আস্তানা সেগুলো যাতে আর পুনরায় ভাঙচুর না হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেটি তারা আসলে আপামর যে প্রধান উপদেষ্টা আছে তার কাছে আসলে এটি কামনা করছেন। এবং কুষ্টিয়া যে জেলা প্রশাসন আছে সেটি কিন্তু তারা কিন্তু আসলে সচেষ্ট আছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে এখানে রেখে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এই লালন মাজারে না ঘটে। যেমন আপনাকে বলে রাখি, সামনে যে তিরোধান দিবস আসছে সেটি কিন্তু জাতীয় পর্যায়ে পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটি যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেদিকেও তারা সজাগ দৃষ্টি রাখবে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। শাহিন আলী, আপনি আছেন, আপনি যুক্ত থাকুন, আমরা আরো জানবো আপনার মাধ্যমে বিস্তারিত তথ্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, লালনের আখড়াবাড়িতে হামলার ঘটনার শেষ মুহূর্তের পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী শাহিন আলীর কাছ থেকে।